নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। এই লাউ গাছটি বয়স প্রায় 1.5 মাসের একটু বেশি হয়ে গেছে। এই গাছটিতে গতদিন আমি ভিডিও করে দেখিয়েছিলাম আমার এই লাউ গাছে প্রচুর পরিমাণে গুটি হচ্ছে, কিন্তু একটিও গুটি থাকছে না, কোনো ফল আমি পাচ্ছি না। কেন? তার কারণ কি? তার কারণ ছিল পোকা আক্রমণ, মাকড়ের আক্রমণ এবং ছত্রাক, মানে ফল ছিদ্রকারী পোকা, মাকড়ের আক্রমণ এবং তার সাথে ছত্রাক। সেই কারণে প্রচুর পরিমাণে গুটি ঝরে যাচ্ছিল। আশা করি আপনারা আগের ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন। আজ আমি এই লাউ গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে গাছের ফল ধরে রাখার জন্য যে অনুখাদ্যের প্রয়োজন, তার মানে গাছের সঠিক পুষ্টির প্রয়োজন, সেই কারণে আমি এখানে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট আমি স্প্রে করতে এসেছিলাম। আমার চ্যানেলে আমি নিজে হাতে গাছ তৈরি করে সেই গাছ থেকে ফুল বা ফল যেটি আমি পাই সেটি আপনাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করি। এই 2 লিটার জলে আমি এই অনুখাদ্য আমি অলরেডি গুলে নিয়ে এসেছি, সেটি আর আপনাদের দেখালাম না। যাই হোক, আমি এই অনুখাদ্য আজকে গাছে স্প্রে করব। তার আগে আমি দেখি যে গতদিন যে আমি গাছে স্প্রে করেছিলাম তাতে এই যে জালি ঝরে যাচ্ছিল, এই যে গুটি ঝরে যাচ্ছিল, সেটি কম হয়েছে কিনা বা কোনো লাউ হয়েছে কিনা। তার কারণ এখনও পর্যন্ত এই এত বড় গাছে আমি এখনও ফলন তুলতে পারিনি, প্রচুর পরিমাণে গুটি থাকার পরেও। ভালো করে একটুখানি খুঁজে দেখি কোনো জায়গায় কোনো লাউ পাওয়া যায় কিনা। এই দেখুন বন্ধুরা, মানে এটা খুবই ভালো লাগে যখন নিজের গাছে নিজে ফলন তোলা যায়। দেখছেন? এই দেখুন বন্ধুরা, নিজের গাছের ফল এখনো পর্যন্ত তুলিনি। এই দেখুন কি সুন্দর লাউ হয়েছে। এর আগে সব গুটি কিন্তু ঝরে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, নিজের গাছের তৈরি, খুব সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই একটি ফল আমি পেলাম, আর একটু খুঁজে দেখি। এই একটা, এই দেখুন, এই আরেকটি ফল, খুব সুন্দর লাগছে। দেখুন, এই ফলটি খুব সম্ভবত আগের দিন আমি দেখিয়েছিলাম যে ছোট ছিল জালিটি, এবং এর গায়ে এই যে পোকায় ফুটো করে দিয়েছিল। আমি যদি স্প্রে না করতাম তাহলে কিন্তু এই লাউটি কিন্তু নষ্ট হয়ে যেত। দেখেছেন, এখানেও ফুটো করা ছিল, এখানেও দেখুন 3 জায়গায় এই ফল ছিদ্রকারী পোকা ফুটো করেছিল। এই দেখুন, বলতে বলতে চলে এসছে। এই দেখুন, এই যে বলতে চলে এসছে। বন্ধুরা, এই গাছের গুটিকে ধরে রাখার জন্য, যাতে গুটি সহজে ঝরে না যায় পুষ্টির অভাবে, সেই কারণে আজ আমি স্প্রে করে দিই। এক হাতে ক্যামেরা এবং অন্য হাতে আমি গাছে স্প্রে করছি। সব কিছু দেখানো হয়তো সম্ভব হচ্ছে না, ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা নিয়ে অন্য হাতে এই লাউ গাছে অনুখাদ্য স্প্রে করা সম্ভব হচ্ছে না, সেই কারণে আপনাদের কাছে মার্জনা চাইছি। আর আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওকে সাথে সাথে দেখার জন্য অবশ্যই বেল বাটনকে অলে সেট করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা,
টাটা।